আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি মা কই দিয়ে? টাকা প্রাইভেট পড়তে গেছি। বাবা আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিবি রে বাপ, দিতে দিতে তো কম দিলি না। ইন্টারভিউতে পাস ফেল কোনো ব্যাপার না, পাস করলে পাস করবি, ফেল করলে ফেল করবি। তোর ভাই তো আছে, তোর ভাই অনেক বড় ব্যবসা, আমি তোকে ব্যবসা নিয়ে নেবো, তুই এই ব্যাপার কোনো টেনশন করিস না। তোমার তো কোনো কিছুরই টাইম টেবিল থাকে না, না নিজের খাওয়া দাওয়ার টাইম আছে, না নিজের শরীরের যত্নের কোনো টাইম আছে। এখন চলে যাচ্ছে সে পড়াইতে। তার একটাই কথা, তুমি যেহেতু পড়াশোনা করেছো, গ্রামে ওর মান সম্মান আছে, তো একটা চাকরি পেতে হবে। সম্মান নিয়ে চাকরি করবা, যাতে আমি সবাইকে একটু ভালোভাবে মুখটা দেখাতে পারি। বাবা, আমাদের সবাইকে এখানে কেন ডাকছি? কেন ডাকছি নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এখন আমি জীবিত থাকতে থাকতে সাব্বিরের বিয়েটা আমি করাইতে চাই, এই অনুমতিটা আমি তোমাদের কাছ থেকেই নিতে চাই। তো তাড়াতাড়ি সম্ভব আগামী কোরবানিদের আগেই ছোট ভাইয়ের বিয়ে আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি মা কই দিয়ে? টাকা প্রাইভেট পড়তে গেছি। ও তোদের কলেজ এই গরমের জন্য বন্ধ দিল না? আর কোয়েন না কাকা, বন্ধ দিছিল, বিয়ান আবার খুলছে। ও আচ্ছা, যাই হোক, তো এই আচ্ছা যা, 5 মাসে যা। আচ্ছা কাকা। কাকা হ্যাঁ। আপনার পায়ে কি হয়েছে? আরে মা বলিস না, এই গতকালকে থেকে এই ডান পাটার এই রগে যে কিভাবে টান খেলো, কি করলাম কিছু বলতে পারতেছি না। এখন তো একটু ব্যথা ব্যথা করতে। আল্লাহ, আপনি এটা কি কর? হ্যাঁ? ঠিক আছে, কি রাস্তার মধ্যে তুই এগুলো কি দেখো। মজাটা তো খাইছি গে। না, তো বুঝতে পারতেছি না হঠাৎ করিয়া। যাই হোক, তার মধ্যে রেস্ট কি লেগে পারে তো রেস্ট না। রেস্ট নেবো, কাজ আছে, তুই কাজটা সারিয়ে আসতেছি, তুই যা বাড়ি যা। আর শোন, তোর বাবা তো দেখলি না, আপা তো বাড়ি ফিরে আসছে। বাড়ি থাকলে ওর কি স্কুল বন্ধ নাকি? না আপা। আচ্ছা, তোর আপনার কি বলিস তো, ঠিক আছে রাম। আরে কিরে তুই এত দেরি করলি কেন? শোন, আমার গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, তো ওদের কাজটা সেরে। ইন্টারভিউর দিন কি কোনো কাজ রাখে? আর ওটা জরুরি ছিল। তাম্বির জি, সাবির এখানে আসার কথা না? সাব্বির স্থানে থাকার কথা, ও সম্ভবত স্থানে চলে গেছে। তাই? আর তোর দেরির কারণে তো আমি দাঁড়ায় রয়েছি। হ্যাঁ, তাহলে চল। আচ্ছা। কি ব্যাপার কি? বাবা আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আর কত ইন্টারভিউ দিবি রে বাপ, দিতে দিতে তো কম দিলি না। বাবা এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ চাকরি তো হবে। আজ নাহলে কাল, কাল নাহলে পরশু, একটা না একটা ব্যবস্থা তো হবেই। যাই হোক, সেইটা আমি করি না, তারপরও এত কষ্ট করিয়া লেখাপড়া শিখছো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইছো, এখন যদি একটা সম্মানজনক চাকরি না হয়, তাহলে সমাজে তো আমার একটু হইলেও তো একটু হেয় প্রতিপন্ন হইতে হয়। যাই হোক, ওটা না হয় বাদে দিলাম। আল্লাহ রহমতে তোর বাবার ভাইয়ের যা আছে তা দিয়া সারা জীবন তুই কেন, তোর আরো 2-1 বংশ খাইতে পারবে, এ নিয়ে মন খারাপ করি না। তারপর ওই যে বললাম না, কিছু একটু করলে ভাল লাগে। বাবা, সামনে তো তোর ভবিষ্যৎ আছে। বাবা আপনি তো চিন্তা করছেন কেন? মাত্র তো কয়েকটা ইন্টারভিউ দিলাম, এখন ইন্টারভিউ দেওয়ার পর্যাপ্ত সময় আছে। আমি যদি চেষ্টা করি যে কোনো একটা চাকরি পেয়ে যাবো, কিন্তু আমিও চাচ্ছি যে একটা ভালো একটা অফিসে, ভালো একটা পজিশনে চাকরিটা পেতে চাই, সেইটি যাতে আমার ক্যারিয়ারটা আমি ভালোভাবে করতে পারি। আমিও তো চাই আমার ছেলে কোট প্যান্ট টাই পরিয়া একটু সকালবেলা বাইর হবে, এটা আমার একটা গর্ব না? বাবা আপনি শুধু দোয়া করবেন। তোর অন্য বাইরা বড়টাই তো কন্ট্রাক্টারি করে, যাই হোক আছে একটা তালের ভিতরে। মেজোটা এটা মাঝে মধ্যে কি করে আবার কি করে নাই আমি কিছু বুঝি না, যাই হোক ওটা বোঝার দরকার নাই। কিন্তু তুই যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইছু, তোর একটা সমাজজনক চাকরিটা আমার আশা। বাবা আপনি শুধু দোয়া করবেন। আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, আমি আসি। আচ্ছা, যাও 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 যাও। জি। আল্লাহ, তুমি আমার ছেলেটার মুখের দিক তাকাইয়া আর একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি চাই
আমি চাই জানি আমার ছেলেটা একটু ভালো এস্টাবলিশড হয়। আল্লাহ, অবশ্য কোথায় যাচ্ছিস? ভাইয়া আমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি। বাহ 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 বাহ, কত খুশি সংবাদ। যা ইন্টারভিউ দে। আর শোন, ইন্টারভিউতে পাস ফেল কোনো ব্যাপার না। পাস করলে পাস করবি, ফেল করলে ফেল করবি। তোর ভাই তো আছে, তোর ভাই অনেক বড় ব্যবসা। আমি তোকে ব্যবসা নিয়ে নেবো, তুই এই ব্যাপারে কোনো টেনশন করিস না। ভাই আমি জানি আমি চাকরি না পেলেও আমার চাকরির অভাব হবে না, কারণ বড় ভাই ব্যবসা করে, আমি তার সাথে ব্যবসা করতে পারবো। কিন্তু ভাইয়া আমি তোমাকে বিরক্ত করতে চাই না, আমি পড়াশোনা করেছি, আমি নিজে পেয়ে দাঁড়াতে চাই। তুই যদি নিজে পায়ে দাঁড়াতে পারিস, এর চেয়ে খুশি সংবাদ আর কিছু হতে পারে না। আমি দোয়া করি তুই নিজে পায়ে দাঁড়াইস। দোয়া করো ভাইয়া। হ্যাঁ শোন, তুই বস, আমি তোকে আগে দিয়ে আসি। না ভাইয়া, আমার কয়েকটা বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে, আমরা একসঙ্গে ইন্টারভিউ দিতে যাবো। শোন, তোর কাছে টাকা পয়সা আছে? হ্যাঁ আমার কাছে টাকা আছে ভাই, টাকা লাগবে। তাও তুই একটু রাখ, তোর কাজে লাগবে। বন্ধু বান্ধবের সাথে কিছু ঠান্ডা আইসক্রিম পেপসি খেয়ে নিস, রাখ। আচ্ছা ভাই আমি আসি। যা, সাবধানে থাকিস। হ্যাঁ বাবা, তুমি এখন কোথায় যাচ্ছ? ওই যে আমাদের মেয়েটাকে টিউশনি আছে, তো আমাদের মেয়েটাকে পড়াতে যাচ্ছি। তুমি এটা কোন টাইমে টিউশনি নিলা? হ্যাঁ রে মা, আমি শিক্ষক মানুষ, শিক্ষকদের আবার টাইম টেবিল আছে। তোমার তো কোনো কিছুরই টাইম টেবিল থাকে না। না নিজের খাওয়া দাওয়ার টাইম আছে, না নিজের শরীরের যত্নের কোনো টাইম আছে। এখন চলে যাচ্ছে সে পড়াইতে। সকালে তো নাস্তাটা ঠিক মতো করলা না বাবা। আরে মা, তুই আছিস বলেই তো আমি নিশ্চিন্তে আছি। আসো, তুমি এখন খেয়ে তারপর তুমি টিউশনিতে যাবা। না মা, আমি আইসা খাবো, আমার এখন খিদা নাই। 1 ঘন্টা পড়াবা, তারপর পরে একদম সোজা বাড়িতে আসবা, এদিক সেদিক কোথাও যাবা না। আমরা দুজন আজকে একসাথে লাঞ্চ করবো। আচ্ছা মা। আচ্ছা ঠিক আছে, যাও। আমার পরীক্ষা তো ভালোই হলো, এখন ভাবছি চাকরিটা হবে কি হবে না সেটা নিয়ে টেনশন আছে রে। মানে আমার বাবা যে শুরু করছে না, তার একটাই কথা, তুমি যেহেতু পড়াশোনা করেছো, গ্রামে ওর মান সম্মান আছে, তো একটা চাকরি পেতে হবে, সম্মান নিয়ে চাকরি করবা, যাতে আমি সবাইকে একটু ভালোভাবে মুখটা দেখাতে পারি। এটা নিয়ে টেনশন। চাকরি তো করাই যায়, কিন্তু ভালো একটা চাকরি না পেলে তো করা যায় না। আচ্ছা তোর পরীক্ষা কেমন হলো? পরীক্ষা তো দিলাম মোটামুটি মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ মানে বুঝলাম না, মোটামুটি আবার বেশ ভালো, মানে কোন মোটামুটি ভালো, কি চাকরি হবে? আশা করি। এবার কতগুলো পরীক্ষা দিলে, মানে কত? 7-8। মানে এবছর 7-8টা? হ্যাঁ। তুই তো এমন 27টা নিচ্ছে। পরীক্ষা তো দিতে হয়। শোন, পরীক্ষা দিলে হবে না, পরীক্ষার সাথেও ভাইবা আছে, মন দিয়ে একটু পড়াশোনা কর যাতে চাকরিটা হয়। বয়স তো কম হলো না। আর তোর খবর কি, তোর কেমন হলো? আমার পরীক্ষাটা ভালো হয়নি রে। প্রশ্ন ওভাবে কমন পড়ে নেয়, ফ্যামিলি নিয়ে বিভিন্নভাবে চিন্তা আছি, কি যে করবো ফ্যামিলির জন্য। কি আর করবি, একটা তো প্রেম করতেছিস, মন দিয়ে পড়তেও পারতিস না। যদি চাকরি না হয় তাহলে কি বিয়ে শাদী করতে পারবি? আরে না, ওরকম প্রেম প্রেম ওরকম না, ওইটা কোনো বিষয় না। ফোন দিলে তো খালি ওয়েটিং আর ওয়েটিং, আর প্রেম টেম না। ওয়েটিং এ থাকে। না না না, এটা ও বাড়ায় বলতেছে, কিন্তু ওই ফ্যামিলি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কাজে প্রেসারে থাকি, তো এই কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় কথা বলতে হয়, এই কারণে ওয়েটিং এ পাস তোরা এই কি আর। ও আচ্ছা, তার মানে তোর কেউ পছন্দ করে না, যাক কিছু করার নেই আর। তাহলে তোরা যা, আমিও যাই। ঠিক আছে। বাই। ভালো থাকে। ভালো থাক। ওকে বাই। বাবা, আমাদের সবাইকে এখানে কেন ডাকছে? কেন ডাকছি, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, আর উদ্দেশ্য ছাড়া তো ডাইকেও লাভ নাই। এমনি তোমরা সবাই কর্মব্যস্ত মানুষ, আর সবসময় তোমাদের পাওয়াও যায় না, তো চিন্তা করলাম যে না, তোমাদের সাথে একটু আলাপ আমার দরকার, সেটা আমি একটু সারি। বলা যায় না হায়াত মৌত কার কখন কি অবস্থা হয়। আজকে তোমার মা নাই, একদিন তো ছিল এরকমের পরিবেশে তো ছিল তোমাদের মা। আচ্ছা আব্বা, আপনি মার কথা কই আবার আমাদের মন খারাপ করে দিচ্ছেন কেন? আপনি কি জন্য সবারই এক জায়গায় করেছেন সেটা তো বলে বললে হয়, তাই না? হ্যাঁ বাবা, কি হয়েছে, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। কি আর বলবো, আজকে আজকে তোদের মা থাকলে এসব বিষয় নিয়ে আবার তো ভাবতে হতো না। আল্লাহ, মা নাই, আমরা তো আছি।
তোমরা ছবিতেই তো আমার ভিতরে এখনো অনেক সাহস, অনেক শক্তি আছে। এজাজ, বাবা তুই হলি এই ফ্যামিলির বড় ছেলে, মাসুদ দ্বিতীয়, সাব্বির আমার ছোট ছেলে। তোর মাত্র একটাই বোন ঝর্ণা, ওরে বিয়ে দিচ্ছি, বেশ ভালো কথা। ও শ্বশুর বাড়ি আছে, জামাই নিয়ে সুখে আছে। এখন বিষয়টা হলো, এই যে সাব্বির লেখাপড়া শেষ করলো, ও এত বড় একটা ডিগ্রি অর্জন করলো, এত বড় ডিগ্রি এলাকায় কিন্তু দিতে পারে না। এখন আমি জীবিত থাকতে থাকতে সাব্বিরের বিয়েটা আমি করাইতে চাই, এই অনুমতিটা আমি তোমাদের কাছ থেকেই নিতে চাই। তাইলে আমি বিভিন্ন জায়গায় মেয়েটে খুঁজতে পারি, আর না হয় হুট করিয়ে কিছু একটা করলে তোমরাও বলতে পারো যে বাবা আমরা তো ছিলাম, আমাদের কাছে জানো না শুনো না, তুমি একা একাই সিদ্ধান্ত নেছো, তো তুমিই করো। তা আমি বুড়া বয়সে এই দোষের বাগিটা বাবা হইতে চাই না। তাছাড়া বৌমারাও এখানে আছে, তাদেরও জানা দরকার, তারাও ওই ফ্যামিলিরই লোক। এখন তোমাদের দুইজনের অন্তত মিনিমাম মতামতটা চাই, বা বউ মতামত আমার দরকার আছে। এখন বলো। আব্বা, তার আগে আমি আমার ছোট ভাইয়ের একটু মতামত নিতে চাই। ও বিয়ে করবে কিনা? বিয়ে করবে না করবে কি? বিয়ে তো করবে, পুরুষ হইছে, বিয়ে করতে হবে। ওই যে দেখেন, লজ্জা পাচ্ছে। আরে বাপ ভাই, ভাবির কাছে কেউ লজ্জা পায় নাকি? তুই তো বড় হয়েছিস, এখন তো তুই ছোট না। না মানে এখানে তোমরা আছো, ভাবি আছে, বাবা আছে, তোমরা সবাই মিলে যেটা ভালো মনে করবো আমি সেটাই মেনে নিব। তাহলে তো হয়ে গেছে। আব্বা, তাহলে আমি বড় ভাই, আমরা সবাই মিলে জিলে তারপরে ওই বোনের জামাই আছে তারও খবর দিই। এবারে আমাদের ওই যে চাচা আছে না, হুমায়ুন চাচা, তারও বলি নাকি ভাই? একটা ভালো দেখাশোনা করে সবার যাতে মতামত হয়, সেই বিষয়ে আমরা একটা শুভ কাজটা আমরা সারি পারবো। তো তাড়াতাড়ি সম্ভব আগামী কোরবানিদের আগেই ছোট ভাইয়ের বিয়ে আমরা দেখতে চাই। এইটা এটা আমারও মনের কথা এজাজ। আমি চাইতেছি এইবার কোরবানির ঈদে এই বাড়িতে নতুন বউ আসবে, নতুন বউ নিয়েই আমরা কোরবানি করবো। কি বৌমারা কি বলো? আব্বা, তাহলে তো গরু একটা বেশি কিনা লাগবে। আরে যা কেনা লাগে কিনবি, তোর বাপের তো অভাব এখনো লাগে না। আরে বাপ, আপনার অভাব কেন? আমার ভাইয়ের বিয়েতে আমি আস্ত একটা গরু দেবো। কি তোমার কোনো সমস্যা আছে? লাগে দুটা দিন। এই যে দেখছেন, অসুবিধা নাই, অসুবিধা নাই, এইগুলো নিয়ে টেনশন করবে না। এখন ভালো একটা মেয়ে কিভাবে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, কার মেয়ে আছে, এগুলো একটা সন্ধান করো। এখন মোটামুটি আমি ওই ফ্যামিলিগতভাবে তোমাদের কাছ থেকে পারমিশনটা নিলাম, আমার দায়িত্ব শেষ, এটা নিয়ে আর কোনো কথা হবে না। আব্বা, হ্যাঁ। আপনারও যদি কোনো মতামত থাকে, কোনো রকম মেয়ের সন্ধান থাকে, আপনিও দেখেন। আমি তো দেখবো, তা সেই দেখার জন্যই তো এই আলোচনাটায় গেলাম। আচ্ছা, তোরা পাইলি, নাইলে আমি যদি কোথাও পাই। হাতে ঠিক আছে তাইলে। আব্বা, আমার তো জরুরি কাজ আছে, আমি উঠলাম ভাই। আমি গেলাম। হ্যাঁ, যাও বাবা আমি তাহলে উঠি। যাও, আল্লাহ হাফেজ, যাও। ঠিক আছে, তুই আজকে বাইরেবি নাকি? বাবা বেরোবো, কিন্তু তুমি কি বাইরে কোথাও যাবা? না না, বাইরে যাবো না, শরীরটা তো ভালো না। বৌমা, এই আমার একটু চা দাও একজনে। আপনি বসেন। আচ্ছা ভাবি তুমি আসো। বিষয় নিয়ে আমি রাত্রে তোমার সাথে কিছু কথা বলি। আচ্ছা, অসুবিধা নাই বল। সেটাই ঠিক আছে। তো আপনার মতের বাইরে আমরা একটু যাবো। ঠিক আছে না, সেই বিশ্বাস তোমার আছে এজাজ, এই বিশ্বাসটা আমার আছে না। বাসা চলেন শুনবো। যে আমার এই কথাগুলো কইলি, এই কথাগুলো তো আমার ব্রেনের মধ্যে আগে আসেনি। আসলে তা কি জান, আমি যতই লাভ ক্ষতি হিসাব করি না কেন, তোমার হিসেবটা একদম ক্যালকুলেটারের চেয়েও খাঁটি। হাই আঙ্কেল, হাউ আর ইউ? না রে, ঠিক আছে, ফাইন। আরে মেজো ভাবি আছে না, হ্যাঁ, মেজো ভাবি তার বোনকে নিয়ে আসছে। কেন বুঝো না তুমি? সাব্বিরের সাথে বিয়ে দেওয়ার জন্য। আর তোমার সারাদিন খালি ফোনের মধ্যে খালি মানে মাথা নষ্ট হওয়া, মাথা নষ্ট হওয়া। সাব্বিরের কাছে গিয়ে শোনো শোনো শোনো, আমার শালিকে তো আমি ভালো মতো বুঝেছি সাব্বিরকে কন্ট্রোল করার জন্য। এ বলো, শালিকে কেন বুঝাইতে হবে? বুঝো না তুমি? বুঝাইতে হবে সাব্বিরকে। হাই বেবি। হাই বেবি, কেডা? আমাকে কি বেগ বিভিন্ন তো লাগে? হ্যাঁ, সাইজি তো অনেক ছোট। আমার দুটো বাচ্চা আছে জানো? ও মাই গড,
2টা বাচ্চা? হ্যাঁ ওফো, হাই ডুডু। এই আমি কি ডুডু বলবো আমার কেউ ডুডু তাহলে কি বলবো তোমাকে? আমি বুঝতে পারছি না, আমি তো লন্ডন থেকে এসেছি। তোমার আবার কিসের কাজ? সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াও। আসছে টই টই করে ঘুরে বেড়ে আমার কোনো কাজ নেই, আমি ইন্টারভিউ দিচ্ছি না, সামনে চাকরি করব। আর চাকরি তো আর করতেছো না, এখন তো বেকারই আছো। আমি বেকার। যাই হোক ওই যে ওই এই মানে আপনারা তো ওই আমার শালার খুব নিকট আত্মীয় না, তো নিকট আত্মীয় থেকে একটু দূরে বিয়ে দেওয়াটাই ভালো। আমরা তো একটু দূরের আত্মীয় বুঝেন না, আমার কাজিন, আমি তো জামাই। তো যাই হোক, তো এই নিজেদের ভিতরে বিয়ে শাদী দিলে রক্তের গ্রুপ যদি মিলে যায় তখন আবার নানা রকম ঝামেলা হয়। যেমন বাচ্চা যেটা জন্ম নেয় সে ধরেন ওই যে এই ইয়ে কয় মানে ওই কি যেন অসুস্থ সন্তান নাকি জন্ম হয়, আমি এটা শুনছি।